যে নারী প্রতিদিন তার ঘরে 3টি কাজ করবে ওই নারীর কপাল খুলবে, সকল চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন, সকল হাজত দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। যদি কোনো নারী, আমার মা বোনেরা, প্রতিদিন তার সংসারে ঘরে যদি 3টি কাজ যদি করতে পারে। 1 নম্বর হচ্ছে, আপনি যখন ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার পূর্বে অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন। আপনি বাহির থেকে এসেছেন, আপনার সন্তানকে স্কুল থেকে নিয়ে ঘরে এসেছেন, আপনি হন আর আপনার স্বামী, যেই বাহির থেকে আসুক, ঘরে ঢোকার সময় প্রথমে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা শোনো, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার সময় প্রথমে সালাম দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেলেন, নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি সালাম দিলেন, কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো শব্দ নাই। 3বার, তৃতীয়বার আবার সালাম দিলেন, কোনো শব্দ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি চলে যাচ্ছেন। ওই সাহাবী ঘরের দরজা খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলেন, ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি যে আমাকে সালাম দিয়েছেন, আমি আপনার সালাম শুনেছি। নবীজি বললেন, তাহলে তুমি সালামের জবাব দাওনি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাব দিয়েছি মনে মনে, সুবহানাল্লাহ। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দোয়া জবানে যা বলেন আল্লাহ তাআলা তাই সাথে সাথে কবুল করে নেন। আপনি যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম, যে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত বরকত বর্ষিত হোক, আমি আপনার পবিত্র জবানের এই দোয়া পাওয়ার জন্য আমি চুপ ছিলাম, কিন্তু মনে মনে আপনার সালামের জবাব দিয়েছি। আল্লাহর রাসূলের শিক্ষা হলো, আপনি কারু ঘরে যদি যান তাহলে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে যদি কোনো সারা শব্দ না আসে, ওই ঘরে প্রবেশ করবেন না, চলে আসবেন। কিন্তু নিজের ঘরে প্রবেশ করার পূর্বেও সালাম দিবেন। কোনো মানুষ থাকুক আর না থাকুক, মানুষ থাকলে তো মানুষ সালামের জবাব দিবে, নচেত আল্লাহর ফেরেশতারা সালামের জবাব দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 1 নম্বর কাজ হলো, মা বোনদেরকে বলছি, ঘরে প্রবেশ করার সময় সালাম দিবেন, নিজে সালাম দিবেন, সন্তানদেরকে সালাম দেওয়ার শিক্ষা দিবেন, স্বামীকে সালাম দেওয়ার শিক্ষা দিবেন। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, এই আমলটি অবশ্যই যদি করতে পারেন, আপনার সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে, অভাব অনটনে আমাকে জর্জরিত করে ফেলেছে। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী শোনো, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে, অবশ্যই ঘরে প্রবেশ করার সময় তুমি সূরা ইখলাস পড়বে। সূরা ইখলাস পড়ে তারপর তুমি ঘরে প্রবেশ করবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পড়বে। ওই সাহাবী চলে গেলেন, আমল করেন। যখনই বাহির থেকে ঘরে প্রবেশ করবেন, তখনই তিনি সূরা ইখলাসের আমল করেন। সাহাবী কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, ওগো নবীজি, আমি আপনি যে আমল দিয়েছেন সে আমল মনোযোগ দিয়ে করি, ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি অবস্থা? ওই সাহাবী বললেন, দরিদ্রতা আমার থেকে দূরে চলে গেছে। আল্লাহ আমাকে এত পরিমাণে রিজিক দিলেন যা আমি কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ। এত পরিমাণে আল্লাহ পাক আমাকে রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নম্বর হলো, ঘরে প্রবেশ করার সময় অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন।
দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘরে প্রবেশ করার সময় দোয়া পড়ে তারপরে ঘরে প্রবেশ করবেন। ঘরে প্রবেশ করার দোয়া আছে, আপনি নিজে মুখস্থ করে নেবেন, স্বামীকে মুখস্থ করতে বলবেন, সন্তানদেরকে মুখস্থ করতে বলবেন। আপনি এই দোয়াটি পরে যদি ঘরে প্রবেশ করেন, ঘরের কোনো ক্ষতি হবে না, অভাব অনটন থাকবে না, কোনো শত্রু ক্ষতি করতে পারবে না, আর আপনার সংসার আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন। ঘরে প্রবেশ করার দোয়া হলো নবীজি দোয়াটি শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি খৈরুল মাউলিজি ওয়া খৈরুল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়াটি পড়ে তারপর আপনি ঘরে প্রবেশ করবেন। দোয়াটি যদি একটু বড়, কিন্তু দোয়াটি পড়লে আপনার সংসারে কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। 3 নাম্বার হচ্ছে মা বোনদেরকে বলছি, যখন ঘরে প্রবেশ করবেন, ঘরে ঢোকার পরে প্রতিটি কাজ করা শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম।